মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে প্রথমত কাকে দরকার? এজন্য আমাদেরকে সুচিন্ত মতামত আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক নেতাকে ভোট দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক বানাতে হবে। তাহলেই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। রাখার জন্য আহ্বান করছি রংপুর 1 সংসদীয় আসনের ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব মোকাররম হোসেন সুজনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদাম কাসীরাম তাইয়িবান মুবারাকান ফি রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজকের এই অনুষ্ঠানের যিনি আমাদের প্রিয় মহাসচিব, অত্যন্ত পরিচ্ছন্ন রাজনীতিবিদ, এই মঞ্চে উপস্থিত রয়েছেন আলোকিত লালমনির অন্যতম রূপকার, অন্যতম সংগঠক জনাব আসাদুল হাবিব তুলু অধ্যক্ষ। অনুষ্ঠানে উপস্থিত আছেন রংপুর বিভাগের 33টি আসনের সংসদীয় সদস্য প্রার্থীগণ। আমার সামনে উপস্থিত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, উপস্থিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতি দল, জিয়া মঞ্চ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, বক্তব্য নেই, কথা একটা, আপনারা ভোট দিবেন। কেন ভোট দিবেন? কোথায় ভোট দিবেন? ভোট দিবেন একটি কারণে, এই ভোট অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য। আমাদের প্রিয় নেতা শুধু লন্ডন থেকে আমাদেরকে গাইড দিয়েছে, সেই গাইডে বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতার সমস্ত অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সফল চেষ্টা করে, যারা এই আন্দোলন সংগ্রামের বিনিময়ে আজ 17 বছর পরে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সেই নির্বাচন আগামী 12 তারিখ। তাহলে সেক্ষেত্রে এই আন্দোলনের ফসল হচ্ছে আমাদের এই নির্বাচন। সেখানে সবার অংশগ্রহণ ছিল। এই অংশগ্রহণ নির্বাচন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আনতে গিয়ে যারা আন্দোলন সংগ্রামে বিভিন্নভাবে শহীদ হয়েছেন, অসুস্থ রয়েছেন, এখন হাসপাতালে বসে কাতরাচ্ছেন, তাদের যারা অসুস্থ রয়েছেন তাদের সুস্থতার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি। যারা মৃত্যুবরণ করেছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আজ যিনি আমাদেরকে এসে রংপুর বিভাগকে উন্নয়ন করার জন্য যে কথা বলবেন, এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয়, আপনি যদি উন্নয়ন করতে চান, প্রথমত কে করবে উন্নয়ন, এই প্রশ্নটা আসে। প্রত্যেকটা প্রার্থীকে যদি কথা বলা হয়, আপনি সংসদ সদস্য প্রার্থী হয়ে কি করবেন? বলবে উন্নয়ন করব। প্রিয় বন্ধুগণ, আপনাদের কাছে আমার প্রশ্ন, দুটি সন্তান পানিতে পড়েছে, একটি সন্তান হচ্ছে আপনার নিজের, অন্যটি সন্তান হচ্ছে আপনার ভাইয়ের। আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি সন্তানকে সেখানে উত্তোলন করবেন, আপনারা কাকে আগে তুলবেন? নিঃসন্দেহে নিজের সন্তানটাকে আগে উঠাবেন। তাহলে মনে রাখতে হবে, উন্নয়ন করতে হলে যে সরকার গঠন করবে তাকে আপনাদের সুচিন্তিত মতামত প্রদান করতে হবে। আর আমাদের এই উত্তরবঙ্গের এই বিভাগে একটি সমস্যা রয়েছে, সেটি হলো প্রথমত যেই সবাই প্রতিশ্রুতি একটা দিয়ে থাকেন, তিস্তা মহাপরিকল্পনার কথা বলে থাকেন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হলে, তিস্তা মহাপরিকল্পনা যদি আমরা কার্যক্রম চালু করতে চাই, প্রথমত কাকে দরকার? এজন্য আমাদেরকে সুচিন্ত মতামত আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক, প্রিয় নেতাকে ভোট দিয়ে আগামী দিনের রাষ্ট্রনায়ক বানাতে হবে। তাহলে এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। কথা বলার অনেক ইচ্ছা ছিল, বলবো ঠাই ঠাই। আমার প্রিয় সাংগঠনিক সম্পাদক বলে দিয়েছে, সুজন তোমার সময় 2 মিনিট, কথা বলার সময় নাই।
আল্লাহ হাফেজ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মালিক তাবাল হুদা। আল্লাহ হাফেজ।